আসসালামু আলাইকুম। আমাদের এদিকে বর্তমানে প্রধান ফসল হচ্ছে ভুট্টা এবং ধান। নিচু জমিগুলোতে ধান করে আর উঁচু জমিগুলোতে ভুট্টা চাষ করে। তার জন্যই বাড়তি কোনো আবাদ দেখা যায় না। আমাদের এই জায়গাটাতে আমরা তামাক চাষ করেছিলাম। আমি আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখাতে চাইছিলাম, কিন্তু কাজের ব্যস্ততার কারণে এবং ক্যামেরাম্যান না থাকার কারণে বা আমি সবসময় কাজ করি আমার সাথে কেউ না থাকার কারণে আমি তামাক কাজের ভিডিওগুলো আপনাদের দেখাতে পারিনি। আবার সামনে যদি কোনোদিন তামাক চাষ করি তাহলে আপনাদের পুরো প্রসেসটা আমি দেখাইতে পারবো। আর তাছাড়া তামাক কাটার সময় একটু ঝামেলা হয়। বর্ষাকালের দিন চলে আসতেছে, আকাশ খারাপ, তার জন্য তামাক কাটতে একটু সমস্যা এবং ভিডিও টিডিও করতে সমস্যা। আমরাও এই জায়গাটাতে ভুট্টা চাষ করতাম, কিন্তু এই জায়গাটা আমাদের নিজের হওয়াতে আমরা 2 বছরের জন্য এগ্রিমেন্টে মানুষের কাছে রেখেছিলাম। বোনের বিয়েতে টাকার ক্রাইসিস হওয়ার জন্য মানুষের কাছে 30,000 টাকা এগ্রিমেন্ট রাখছিলাম। এবছর আমি নিজে খুলে একটু পরিশ্রম করার জন্য তামাক চাষ করছি। ভুট্টা চাষ করলে 6 মাস অন্তর একটা ক্ষেত পাওয়া যায়, আর তামাক চাষ করলে 2টা ক্ষেত পাওয়া যায়। তামাক চাষের পরে পাট বোনা যায় আর কি। যাই হোক, আপনারা দেখছেন যে চারিদিকে ভুট্টা দিয়ে ঘেরা, মানে চারিদিক দিয়ে ভুট্টা চাষ আর আমাদের জমিটা মাঝখানে। আমরা মাঝখানে পড়ে গেছি, তাই স্বাভাবিকভাবে কোনো গাড়ি তো আর ভিতরে আসতে পারবে না। তাই আমি আর আমার আব্বা মিলে তামাকের যেই ডাটাগুলো ছিল সেগুলো উঠাইছিলাম। আপনাদের দেখাইলে হয়তো বা বুঝতে পারতেন আপনারা তামাক চাষের পরও কী কাজ থাকে। যাই হোক, তামাকের যে গোড়ার ডাটাটা আছে সেটা পরিষ্কার করে আমরা দুজন মিলে এই জমিটাকে কোপাইতেছি। কোপাই তৈরি করে পাট বুনে দিব আর কি। এমনিতেও তামাক চাষ করার পরে পাট বোনা ছাড়া আর অন্য কোনো ফসল বোনার মতন ব্যবস্থা নাই। আমাদের এইদিকে ভুট্টা চাষ করার আগে বা ভুট্টা চাষ শুরু করার আগে পর্যন্ত আমরা তামাক, গম এগুলো চাষ করতাম। কিন্তু 2013 সালের পর থেকে ধরেন যে ভুট্টা আসার পর অশসার সিজনে আমরা অন্যান্য চাষাবাদ খুবই কম করি। কারণ অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা ফসলে অনেক পরিশ্রম কম লাগে। আমি আপনাদের কোনো এক সময় ভুট্টার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এমনিতেও এবছর লেট হয়ে গেছে, ভুট্টা আমরা লাগাইছিলাম অনেক দিন হয়ে গেছে, ভুট্টার মোচা আসছে। আমি যদি প্রপার বাড়িতে থাকতাম বা সবসময় বাড়িতে থাকতাম বা প্রপার একটা খামার তৈরি করতে পারি বা কখনো বাড়িতে যদি থাকি তাহলে আপনাদের দেখাবো ভুট্টা চাষের প্রসেসটাও। যাই হোক, পরের দিন সকালবেলা আমার বাবা পাটটা বুনে দিয়েছিল, আমি ভিডিও করতে পারি নাই। আমি পরবর্তী আপডেট আপনাদের জানাবো, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।